ইদানিং অনলাইনে সবচেয়ে ভাইরাল রেসিপি যেটা সেটা হচ্ছে পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশত। তো চিন্তা করলাম যে আজকে আমিও এটা ট্রাই করব। তো যেই চিন্তা সেই কাজ, আমি আজকে অনলাইনে যেভাবে আসলে পাকিস্তানি পেশোয়ারি বিফটা রান্না করা হয় ঠিক সেই স্টাইল ফলো করেই কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। এই জন্য তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করলাম না, জাস্ট আমি এত রেসিপি দেখেছি বা এতবার আমার চোখের সামনে এসেছে, আই থিঙ্ক তোমরাও অলরেডি অনেকেই আমার আগে ট্রাই করে ফেলেছো। সো এই জন্য আমি আর এখানে কোনো রেসিপি দিচ্ছি না, আমি জাস্ট সেইভাবে দেখেই ট্রাই করলাম বাসায়। অ্যান্ড আজকের অনেস্ট রিভিউটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করবো, যেটা আসলে খেতে কেমন হয়েছিল। তো আমি আল্লাহ তাআলার নাম নিয়ে বসিয়ে দিলাম, যেহেতু একদম নতুন রান্না, আমি কখনো টেস্ট করিনি। তবে হ্যাঁ, সাইফার পাপা টেস্ট করেছে এর আগে, উনি পাকিস্তানে গিয়ে তারপর এটা খেয়ে এসেছে। তবে এইটার রিভিউটা তত একটা ভালো ছিল না। সত্যি কথা বলতে এই রান্নাটা যখন কমপ্লিট হয়েছে আমি মুখে দেওয়ার পর দেখলাম যে এটা একদমই টেস্ট করার অযোগ্য আসলে। কারণ আমরা যেহেতু বাঙালি, আমাদের টেস্ট অন্যরকম, আমরা অন্যভাবে বিফ খেয়ে অভ্যস্ত। সো এটা আসলে আমাদের জন্য সুইটেবল না। তবে হ্যাঁ, এখানে আমি কিছু চেঞ্জেস করেছি, যেমন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, তারপর কাঁচামরিচ, হাফ চা চামচের মতো গোলমরিচ, আর হচ্ছে লাস্টে একদম সামান্য একটু চিনি দিয়েছিলাম। তো এটা জাস্ট আমাদের খাওয়ার উপযোগী করার জন্য দিয়েছি। সো চলো এবার আমি রান্না করার পর আমার রান্নাটা খেতে কেমন হয়েছে সেটার একটা রিভিউ দেখে আসি। অসাধারণ, মজা? অনেক মজা। আমি পাকিস্তান যেটা খাইছি ওর চেয়ে বেশি মজা। তাই? পাকিস্তানটা একটু মিষ্টি মিষ্টি থাকে, কিন্তু এইটা ওটা হচ্ছে অনেক মজা। পেশোয়ারি বিফটাই ট্রাই করছেন? এটা কেমন? অসাধারণ, অনেক মজা। আপনার খাওয়া দেখে আমারই খাইতে ইচ্ছে করতেছে। বাহ, আলুর ভিতরে সবকিছু ঠিকঠাক মতো ঢুকছে, একদম সফট হয়ে গেছে সবকিছু, দেখেন। এই যে একদম সবকিছু খুলে খুলে গেছে সবকিছুর ভিতরে। অসাধারণ।